আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে দেখব আমরা কিভাবে একটা সংখ্যার আগে 8 যোগ করতে পারি, অর্থাৎ আমরা কিভাবে একটা মোবাইল নাম্বারে আগে 0 যোগ করতে পারি। আমরা সাধারণত যারা এক্সেল কম জানি তারা কিভাবে করে থাকি, যেখানে একটা কমা দেই, কমা দেওয়ার পরে আমরা 0 লিখি। 0 যেমন আমরা এই নাম্বারটা যদি লিখি 01711365570, অর্থাৎ এইভাবে আমরা লিখে থাকি। কিন্তু এখানে একটা সাইন দেখায়, সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করি, আমরা ইগনোর এরর দিই আমরা, তাই না? ইগনোর এরর। তারপরে বাট এখানে কিন্তু আমাদের একটা এরর রয়ে গেছে, এবং কি এই এররটা কি দেখেন, একটা কমা রয়ে গেছে। এইভাবে সেটা লিখি। অনেকে আবার কি করি, আমরা টেক্সট ফরম্যাটে, মানে এটা যে আমরা এইখান থেকে ফরম্যাটটাকে চেঞ্জ করে দিয়ে আমরা এটাকে টোটালি টেক্সট ফরম্যাটে লিখে, অর্থাৎ টেক্সট ফরম্যাট, দেন ওইটাকে টেক্সট ফরম্যাট লিখে এখন যদি আমরা লিখি 01711365570, এভাবে লিখে থাকি আমরা, তখন আমাদের এটা থাকে। বাট এখানে কিন্তু একটা এরর দেখাচ্ছে। বাট আমরা এখন একটা ওয়ে শিখবো, সেই ওয়েতে যদি আমরা দেখি তাহলে এটা আমাদের কখনোই হবে না। আপনার এই নাম্বারটা লিখে ফেলেছেন, কিন্তু লেখার পরে আর কোনো সমস্যা নেই যে এটাকে কিভাবে করবেন। আপনি লেখা ভুল হয়ে গেছে, যে আপনি এর সামনে একটা 00 দিতে যাচ্ছেন। তাহলে যতগুলো নাম্বার আছে, নাম্বারগুলো সিলেক্ট করে আমরা এই নাম্বারে যাব, এখানে নাম্বারে ক্লিক করে, অর্থাৎ ফরম্যাট সেলস, অথবা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে যে ফরম্যাট সেলস অপশনটা আসবে, এখানে আসার পরে আমরা কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পরে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি না জেনারেল, এই জেনারেল একটি কথাটা লেখা উঠে দিয়ে আমরা এখানে 11টা 0 দেবো, কারণ মোবাইল নাম্বার সাধারণত 11টা হয়। তাহলে আমরা এই 11টা 0 দিলেই আমরা উপরে স্যাম্পল অবশ্য দেখতে পাবো যে এখানে 11টা হয়েছে কি না। আমরা যদি দেখি অটোমেটিক আমাদের হয়ে গেছে, তাহলে এখন আমরা এটা দেখতে পারি। ওকে, এখন আমরা পাচ্ছি, দেখেন এই প্রত্যেকটা জিনিসই আমাদের কিন্তু অটোমেটিক হয়ে গেল, 0 অ্যাড হয়ে গেল। এবং এখানে আমাদের যেভাবে করেছিলাম এভাবে আমাদের করতে হচ্ছে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাপি লার্নিং।